ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ৮ নভেম্বর পশ্চিম তীরের একটি গ্রামে জলপাই সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনি গ্রামবাসী এবং তাদের সঙ্গে অবস্থান করা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারী বা সেটলাররা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সেটলাররা লাঠি, ধাতব রড এবং বড় পাথর ব্যবহার করে এই হামলা চালায়। এ ঘটনায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ২ জন সাংবাদিক আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের কাজ কাভার করছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পশ্চিম তীরের ওই অঞ্চলটি বহু বছর ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দখল ও সম্প্রসারণ বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল দীর্ঘদিন ধরে এগুলোকে সমর্থন করে আসছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তাদের দাবি, এসব হামলার অনেক ক্ষেত্রে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেয় না, ফলে সাধারণ ফিলিস্তিনিদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। অন্যদিকে ঘটনাটির বিষয়ে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে আহতদের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার সংখ্যা প্রকাশ করছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।